করলার পুরপুরি নাটোরের একটি ঐতিহ্যবাহী খাবার কিংবা তরকারি বলতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নাটোরের খুব জনপ্রিয় একটি তরকারি বা খাবার করলার পুরপুরি। চলুন রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে 200 গ্রামের মতো করলা নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে চিকন করে কেটে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টি আলু। আমি এখানে 2 রকমের আলু ব্যবহার করেছি। দিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষা বাটা, অবশ্যই সরিষা বাটা দিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মাছের মশলা, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, সেই সাথে 2 চামচ মরিচ গুঁড়ো। আসলে আমার এখানে চামচটা ছোট ছিল, যার জন্য আমি 2 চামচ দিয়েছি, আপনারা একটু বুঝে দিবেন। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে হাফ কাপের মতো তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে এই করলার পুরপুরিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার হাতের সাহায্যে সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু হাতে জোর দিয়ে চটকিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো। এই তো আমার হাতে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিব পানি। আমি এখানে 1 মগ পানি ব্যবহার করব, আর এই পানিতে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আমি এটাকে পানি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব, কারণ এটা চুলায় দেওয়ার পর আমি আর কোনোভাবে এটাকে নাড়াচাড়া দিব না। এভাবে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আমি পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, এবং পানিটা এমনভাবে দিয়েছি যেন উপর দিক একটু পানিটা বেশি থাকে। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে আমি সম্পূর্ণটা হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি এবং গ্যাসটাকে অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক ওঠা পর্যন্ত চুলার আঁচটাকে আমি হাই হিট করে রাখবো। বলক ওঠার পর এটাকে আমি মিডিয়ামে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এটা বলক উঠে গেছে। এবার আমি এটাকে মিডিয়ামে নিয়ে যাব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দিয়েছি। ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পর পর দেখব, তবে আমি এটাকে কোনো রকম নাড়াচাড়া করব না। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গেছে। আমি একটু চেক করে দেখব করলা কিংবা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু দেখেছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো খুব সহজে চটজলদি করে রান্না করা হয়ে গেল নতুন এবং দারুণ এক রেসিপি করলার পুরপুরি। আপনারাও যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নাটোরের যে আপুরা আছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।